মাছের রেসিপি এইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, অমৃতালি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। আর স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর চলুন রেসিপিটি শেয়ার করা যাক। আর এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি মাছ। তো মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আঁশগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে খুব ভালো মতো করে। তো মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, পরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন, পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি পেঁয়াজটা কিন্তু আগে থেকে বেটে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো আমি 1 চামচের মতো কিন্তু দেব। এখানে দেখুন বন্ধুরা, আমি 1 ডজনের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন এখানে আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। এরপরে কিন্তু তেলটাকে দিয়ে আর সেই মাছগুলোকে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি, একটা বাটি নিয়েছি, আর এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি ডিমের কিন্তু কুসুমটা এখান থেকে নিয়ে নেব শুধু, আর সে মাছটা নিয়ে চলে এসেছি। তো দেখুন ডিমের কুসুমটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমের এই সাদা অংশটা নেব না, শুধু কুসুমটাই কিন্তু নেব। এবার আমি ডিমটাকে দিয়ে সেই মাছটাকে কিন্তু খুব ভালো মতো করে আবারও মিশিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে আবারও আমি ডিমের কুসুমটাকে দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু রেখে দেব ঢাকা দিয়ে। এখানে কিন্তু হাতে সময় রেখেই মাছটাকে করতে হবে বন্ধুরা। তো প্রায় আমি 10 মিনিটের মতো কিন্তু রেখে দেব। চলুন 10 মিনিট পর ফিরে আসছি। কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, মাছগুলো ভাজবো তার জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু খুবই ভালো গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার মাছটা প্রায় 10 মিনিটের মতো মাছটা রেস্টে রেখেছিলাম। আর এতে করে কিন্তু মাছের ভেতরে গ্রেভিগুলো কিন্তু ঢুকে যাবে। আর দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। আর দেখুন গ্রেভিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, এতে মাছটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু একদিক ভাজানো হয়ে গেছে। এরপর আমি উল্টে নিচ্ছি। আর দেখুন এতে করে কিন্তু মাছটা খুবই সুন্দর কিন্তু ভাজা হবে, যেহেতু আমি ডিম দিয়েছি তার জন্য কিন্তু ফেনা ফেনা হচ্ছে। আর এখানে দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু 2 পিঠে আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তো এবার মাছটা কিন্তু ভাজানো হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নেব। তো বাকি মাছগুলো কিন্তু আমি ওইভাবেই ভেজে নেব। আর এখানে দেখুন আমার কিন্তু 2বারে মাছগুলো ভেজে নিয়েছি। তো আমার কিন্তু 2টাই মাছ ভাজানো হয়ে গেছে। তো এই মাছগুলোকে নামিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজানো হয়েছে, দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা। দেখুন কালারটা কি সুন্দর এসেছে মাছগুলোর। দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও তেল, মাছে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু মাছে আলু দিচ্ছি, আপনারা কিন্তু আলুটা স্কিপ করে নিতে পারেন। এরপরে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখুন আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে, আর বেশি কিন্তু ভাজতে লাগবে না। তো আলুটাকে কিন্তু আমি উঠিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 4টের মতো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আগে আমি কেটে নেব, খোসাগুলোকে সবগুলো আগে ছিলে নিচ্ছি। তারপরে আমি খোসাটা দেখুন ছাড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পেঁয়াজটাকে আমি দেখুন কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু অন্যরকম করে কাটবো। তো দেখুন পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নেব, এতে করে খুব সুন্দর হবে। তো দেখুন সবগুলো পেঁয়াজ কিন্তু এইভাবে আমি কেটে নেব। তো এখানে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার খুব ভালো মতো করে কাটানো হয়ে গেছে। তো আমি কিন্তু সবগুলো পেঁয়াজ কেটে নিলাম।
আর দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনি কিন্তু গলে যাবে খুব ভালো মতো করে। চিনিটা কিন্তু গলে গেছে, এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি। এরপরে এখানে কেটে রাখা সেই পেঁয়াজটাকে দিয়ে দিব। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। তো আমি কিন্তু অল্প করে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজ পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সেই টমেটো পেস্টটাকে। তো টমেটো পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, তো দিয়ে দিচ্ছি কটা আদা টুকরো, পাকা পাকাগুলো কাঁচা লঙ্কা 4টের মতো দিচ্ছি, 2 চামচের মতো গোটা জিরে। তো এখানে কিন্তু আপনারা গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। দেবো অল্প পরিমাণে জল। এরপরে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়ে চলে আসব। এরপরে দিয়ে দিচ্ছি সেই মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভালো মতো করে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা। আর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো মতো করে আমি এখানে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ঢাকার ফলে কি সুন্দর কিন্তু তেলটা কিন্তু ছেড়ে এসেছে মশলা থেকে। মশলাটা কিন্তু আরও কষতে হবে 2-1 মিনিট। তো আমি কিন্তু আবারও কষিয়ে নেব। আর এখানে দেখো সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু স্কিপ করে দিতে পারেন, আলুটা না খাবেন তারা কিন্তু আলুটা বাদ দিতে পারেন। তো আলুটাকে দিয়ে একটু ভালো মতো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে একটু আমি ভালো মতো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর দেখুন বন্ধুরা, জলটা দিয়ে একটু ভালো মতো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটা করে যেন মশলাটা খুব সুন্দর করে কষানো যায় তার জন্য। তো পুরোপুরিভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই মাছ রান্না করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে আমি আলু দিচ্ছি, তো তার জন্য কিন্তু আরও একটু কষিয়ে নিয়েছি যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় পারফেক্টভাবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি অল্প করেই রাখবো, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু দিয়েছি। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো ততক্ষণ কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেব, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুটাকে দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। একেবারে কিন্তু আমি ঝোলটাকে কমিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এরকমই ঝোল রেখেছি, বেশি কিন্তু ঝোল রাখবো না, একেবারে গ্রেভি হবে। যেহেতু আমি আলু দিয়েছি তার জন্য একটু ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলোকে, যে ফ্রাই করে রেখেছিলাম মাছগুলো, এবার আমি দিয়ে দিচ্ছি একে একে। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। আর এখানে দেখুন সবগুলোই মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো একটু হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি কিন্তু নাড়তে যাবেন না, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো এইভাবে কিন্তু আমি হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করানো হয়ে গেছে। তো এখানে আমি একটু হালকা করে ফুটিয়ে নেব মাছগুলো। আর এখানে দেখুন মাছটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালো মতো করে। তো মাছটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আর ফুটাবো না। তো হয়ে গেছে, মাছটা পুরোপুরিভাবে কিন্তু রেডি করে নিয়েছি। তো নামিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আর এখানে দেখুন বন্ধুরা, মাছটা নিয়ে চলে এসেছি। আর দেখুন মাছের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এইভাবে একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করবেন, খেতে এতটা টেস্টি হয়।
একঘেয়ে মাছের রেসিপি ছেড়ে দিয়ে এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আজকে আমার এই মাছের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।